হ্যালো, আজকে আমরা দেখব নতুন করে ক্লাস শুরু হচ্ছে এসএসসি জিডির জন্য। তো একদম পুরোপুরি 2 থেকে 3 মাসের মধ্যে সিলেবাসটা কমপ্লিট করানো হবে, শুধুমাত্র এসএসসি জিডিতে যতগুলো আছে ততগুলো। ঠিক আছে, তার বাইরে কিছু নয়। তার জন্য আজ আমি প্রথম টপিক তোমাদের পার্সেন্টেজ থেকে শুরু করি। পার্সেন্টেজ থেকে শুরু করলে কি হবে না, বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো ভালোভাবে করা যায়। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ শুরু করার জন্য প্রথমে তোমাদের কিছু জিনিস শিখতে হবে। কিভাবে দেখো, প্রথমে শিখিয়ে দিই। মনে করো এখানে 100 একটি সংখ্যা আছে, 100 একটি সংখ্যা, এর 100%। আচ্ছা, এখানে পার্সেন্ট মানে কি দেখো, কোনো জিনিসে পার্সেন্টেজ চিহ্নটা লেগে যাওয়া মানে কি, সেই জিনিসটাকে 100 দিয়ে ভাগ করা। মানে কি দেখো, 100 যদি বলি 2%, 2% মানে কি লিখবো আমি, 2%কে লিখতে পারি 2/100। মানে যত পার্সেন্ট বলবে, সেই পার্সেন্ট মানে হচ্ছে সেই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করা। পার্সেন্ট মানে হচ্ছে তাকে 100 দ্বারা ভাগ করা। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে মনে করো একটা সংখ্যা আছে, সংখ্যাটি হচ্ছে মনে করো 1। ঠিক আছে, 1। প্রথমে 1-এর 100% দেখো, 1-এর 100%, এর মানে কি, এর মানে গুণিত হয়। 1-এর 100%, 100% সমান কত দেখো, 1-এর 100%, 1 লিখলাম, এর 100%। আচ্ছা, 100-র জায়গায় 100 লিখলাম, পার্সেন্ট মানে কি, 100-কে 100 দ্বারা ভাগ করব, তাই তো। তাহলে 100-কে 100 দ্বারা যদি ভাগ করা হয়, 100 100 কেটে যায়, 1 থাকে। মানে কি হলো, উত্তর 1 হলো। মানে এখান থেকে একটা জিনিস দেখা যাচ্ছে কি দেখো, যে কোনো যদি সংখ্যা থাকে, সেই সংখ্যাটার যদি 100% বার করতে বলে, তাহলে কিন্তু সেই সংখ্যাটাই বার হয়। ঠিক আছে, যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি দেখো, যে কোনো একটা সংখ্যা নাও, যেমন হচ্ছে ধরো 30। 30 একটা সংখ্যা, এর যদি 100% বার করানো হয়, তাহলে 100%, এই পার্সেন্টের জন্য কি, পার্সেন্টটা উঠে গিয়ে 100 ভাগ হয়ে যায়, 100 100 কেটে যায়, সেই 30ই থাকে। কোনো জিনিসের 100% মানে সেই জিনিসটা নিজেই। তাহলে 100 যদি সংখ্যাটা থাকে, তার 100% মানে কি হবে, 100/100, 100 100 কেটে যায়, 100 সংখ্যাটা নিজেই হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। এখানে এগুলো মনে রাখার কিছুই নেই, এগুলো নিয়মমাফিক হয়ে যায়, কিন্তু দুটো জিনিস আছে যেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এগুলো মনে রাখার দরকার নেই, দেখো কিভাবে হয়, এগুলো দেখে নাও একটু। যেমন কি আছে, 33/1/3, তাই তো। 33/1/3টা কিভাবে হয় না, যেমন ধরো, এক মিনিট, সরি, দেখো এখানে 33/1/3 কিভাবে হচ্ছে। 33/1/3টাকে যদি ভেঙে দাও, তাহলে কি হবে না, দেখা যাক, 33/1/3টাকে যদি ভেঙে দাও, তাহলে তোমার এখানে কি দাঁড়াবে না, দেখো, 33 আর 3-এর গুণ করো, 33 3-এ 3 3 99, 99 সময় 1 যোগ করো, 100। তাহলে এটা কি দাঁড়াচ্ছে না, 100/3, এটা হলো। এরপরে এর পার্সেন্ট দেওয়া আছে, 100/3 পার্সেন্ট আছে। পার্সেন্টটা যদি তুলে নেওয়া হয়, তাহলে কি হবে, 100/3/100, তাই তো। 100, এটাকে যদি, এটা মানে কি, এটা অরিজিনাল সংখ্যা, 100 তলারটা 100টা, এটা তলারটা ভাগ আছে, 100-র নিচে কিছু নেই, মানে কি আছে, 1 আছে। এটাকে যদি ভাগটা গুণ আকারে লিখি, তাহলে এখানে গুণিত হয়ে যাবে, 1/100 হয়ে যায়। ঠিক আছে, কিংবা তুমি এত করার দরকার নেই, তুমি করবে দেখো, এত করার দরকার নেই। 100% আছে, এখানে কি করবে, এখানে পার্সেন্টটাকে কি লিখবে, 100/3 পার্সেন্ট আছে, মানে কি, এটাকে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ মানে কি, গুণিত 1/100 লিখে দিই। ঠিক আছে, মানে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ, এই সংখ্যাটাকে 100 দিয়ে যদি ভাগ করি, ভাগ 100 থাকছে, কিন্তু এটাকে যদি যেহেতু 3টে সংখ্যা হয়েছে, এটাকে যদি ভাগটাকে যদি চেঞ্জ করি, তাহলে গুণিত আকারে লেখা যায়। তাহলে 100/1 ছিল, এটা গুণিত আকারে লিখলে কি হবে, 1/100। তার জন্য এটা নিচে না লিখলেও হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এরপর কি বলছে, এটার মানে এটা হয়ে গেল 1/100। দেখো, 100 100 কেটে যাচ্ছে, থাকছে কত, 3, 1/3 থাকছে। তার জন্য কি লেখা হয়েছে, 1/3, 33/1/3 মানে 1/3। বাদ বাকিগুলো সব একই রকমভাবে লেখা হয়েছে, দেখতে থাকো তোমরা। যেমন ধরো 16/2-3টাকে 100 করে দাও, 1/6 আসবে, এরকমভাবে আসতে থাকবে। ঠিক আছে, তো এগুলো তোমরা খাতায় একটু নোট ডাউন করে নাও, কেননা এগুলো মনে নিজেরা করতে পারলে ঠিকই আছে,
না হলে মনে রাখা দরকার আছে, নিজেরা করে নিতে পারবে, এটা তোমরা কোনো প্রবলেম নেই, ঠিক আছে। নেক্সট আর একটা পার্ট আছে, দেখে নাও তোমরা। নেক্সট একটা পার্ট আছে, এটাও মনে রাখতে হবে তোমাদের, যেমন 11 পূর্ণ 1/9%। এটা কিভাবে দেখো, 11 পূর্ণ 1/9 আছে কি, 11-র সঙ্গে 9-এর গুণ করো, 9 11 99, আর +1 মানে হচ্ছে কি 100, তাহলে 100/9 হলো, 100/9। আর এ তো পার্সেন্ট আছে মানে কি, আবার নিচে 100 দিয়ে 1/100 দিয়ে গুণ হয়ে যাবে, 100 100 কেটে গেল, 1/9, ঠিক আছে। তাহলে 11 পূর্ণ 1/9 মানে 1/9, এরকম এটাকে তোমরা জেনে রাখো, ঠিক আছে। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এগুলো যেমন একটা রয়েছে, এগুলো একটা জায়গায় তুলে দিলাম, আর কিছু রয়েছে যেমন ধরো, সরি 1 মিনিট, এখানে কিছু রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তার মধ্যে দেখো এই যে এই দুটো, এটা আর এটা, এগুলো হচ্ছে এক্সেপশনাল, মানে এগুলো রেয়ার খুব চলে আসে। যদি 37.12% যদি জিজ্ঞাসা করে নেয়, তাহলে তোমাদের উত্তর হবে 3-8। আর 57.17% যদি হয়, তাহলে 4-8। এগুলো কিন্তু ভাঙা যাবে না। দেখো 37 দুগুণে 2 7 14, 2 3 6 74 +1 75/2, 25 3 75, 25 4 4 2 8, তাও তো ভেঙে যাচ্ছে 3/8। আর 57.1/7 মানে 7 7 49, 7 5 35, আর 4 35, 399 +1 400, 400 যদি কাটাকাটি যায়, হ্যাঁ 4/7, এটাও ভেঙে যাচ্ছে। কিন্তু এটা বেসিক্যালি এসেছে কোথা থেকে জানো তো, দেখো দেখাচ্ছি প্রসেসটা। এটা এইভাবে নেওয়া হয়েছে, কিংবা তোমরা এটা মনে রাখতে পারো যে 37.1/2% সমান 3/8, আর 57.1/7% 4/7। এই দুটো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এগুলো মানে পরীক্ষায় বেশিরভাগ এই দুটো দিয়ে আসতে পারে তোমাদের, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটা একটা আছে আর এখানে একটা আছে, এই দুটো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমাদের একটা প্রসেস দেখাই কীরকম। মনে করো আমি তোমাদের দেখালাম যে 12.1/2% সমান 1/8, কিন্তু তোমাদের পরীক্ষায় এলো যে 36.3/2% সমান কত, 3/2% দিয়ে কোশ্চেন এলো। কোশ্চেনে কীভাবে আসে সব দেখাবো, আগে জিনিসটা বুঝে নাও। তখন তোমরা কি করবে, দেখো এখানে আমরা কি জানি যে 12.1/2% সমান জানি, তাহলে কি 12 পূর্ণ মানে কি 12.1/2 আছে, এটাকে তুমি, এটা মানে কি আছে না 12 + 1/2, এটাতে আছে তো। এটাকে যদি তুমি 3 দিয়ে গুণ করে দাও, তাহলে কি কি হবে, 12কেও 3 দিয়ে গুণ মানে 36, প্লাস উপরে 3 দিয়ে গুণ 3/2, এটা হচ্ছে, এটাকেই লেখা যায় 36.3/2, তাই তো। তাহলে দেখো মানে এটার থেকেই এটা এসছে। এরপর মানে কি এই 12.1/2কে 3 দ্বারা গুণ করা আছে, 3 দ্বারা গুণ করা আছে, তাহলে 3 দ্বারা 1/8 আমি কি জানি, 12.1/2 সমান 1/8, 1/8। আর এখন 36.3/2 যদি লেখা থাকে, সেটা আবার মানে 12.1/2 সঙ্গে 3 গুণ করা আছে, তাহলে 1/8, 12.1/2 মানে 1/8, তাহলে 12.1/2 সঙ্গে 3 গুণ ছিল, তাহলে 1/8 সঙ্গে 3 গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে 3/8। তাহলে 36.3/2 সমান 3/8। আর যদি এটা এইভাবে বার করতে চাও, 36 দুগুণে 72, আর 2 4 12, 2 2 3 6 72, আর 3 75/2, 25 3 75, 25 4 100, তাহলে 25 3 75, 25 4 100, আর গুণিত 2 ছিলই, তাহলেও 3/8 বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করা যায়, পার্সেন্টেজ আলাদা দেওয়া থাকে, কিন্তু ভেঙে তোমাকে করতে হয়, ঠিক আছে। নেক্সট দেখো, এরপরে কোশ্চানে চলে যাই, কোশ্চানে যেতে যেতে সব কিছু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা প্রসেস দেখিয়ে দিই তোমাদের। দেখো মনে করো তোমাদের এখানে থাকলো 111.1/9, যদি লেখা থাকে 111.1/9% সমান কত, বার করো। আমরা এদিক থেকে আমাদের ওখান থেকে জেনেছি যে 11.1/9% সমান কত, 1/9, এটা আমাদের জানা আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে এটা মানে আমরা কি জানি, পার্সেন্টটা এখন বাদ দাও, এখন এটা সমেত দেখো, দেখো এটা মানে কি জানি যে 100 + 11 + 1/9, তাই তো। তাহলে কোনো জিনিসের এরপর 100-র সঙ্গে পার্সেন্ট দিয়ে দাও, কোনো জিনিসের পার্সেন্ট যদি বসে যায়, তার মানে কি সেই সংখ্যাটা নিজেই, তাই তো। এরপর দেখো 100 আছে, 100 আছে, ঠিক আছে, এর পার্সেন্ট বসিয়ে দাও, কি হবে, পার্সেন্টটা উঠে গেলে তলায় 100 হয়ে যাবে, কেটে গেল, কত থাকলো 1, ঠিক আছে, প্লাস এটাকে কি লিখতে পারি যে 11 11 11.1/9 লিখতে পারি, 11.1/9,
11 পূর্ণ 1-এর 9 এটা লিখে দিলাম। এটাকে পুরোটাকে কিভাবে 11 পূর্ণ 1-এর 9 হিসেবে লিখতে পারি। আচ্ছা, এরপরে তাহলে 100% এটা লিখে দিলাম, 1 বেরোলো। 11 পূর্ণ 1-এর 9% যদি লিখে দিই, এই যে আমরা জানি 1/9, এটার মান হয়ে যাবে 1/9। তাহলে এখানে কি থাকছে, 1 থাকছে প্লাস 1/9 থাকছে। এদের দুজনের যদি করা হয় 9-কে 9-কে 10/9। তাহলে যদি বলা হয় 111 পূর্ণ 1/9 এর মান কত, তুমি লিখে দিবে 10/9। যদি এটাকে যদি গুণ করে করা হয় 9 ইন্টু 111 মানে 999 প্লাস 1 মানে 1000, 1000, 1 2 3 1000/9 ইন্টু 100, 100 হয়ে গেলে দুটো শূন্য দুটো 10/9 হয়ে যাচ্ছে। দেখো এটা করতে গেলে 10/9 সেই একই আসছে, 10/9, এখানেও 10/9 আসবে, ওখানেও 10/9 আসবে। ঠিক আছে, এভাবে তুমি এরপর কোশ্চেনে সলভ হবে জিনিসগুলো। দেখো চলো নেক্সট কোশ্চেন দেখো। তাহলে যারা যারা এটা স্ক্রিনশট নিতে চাইবে তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আর একটা আছে, এটাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলেছে, 440%, 444% সমান কত। আচ্ছা, আমরা কি জানি, আমরা তো বলেই দিয়েছি যে 444%, আমরা কি বলবো যে এটাকে যে কোনো সংখ্যা থাকবে, 1 মিনিট ধরো। দেখো 444% মানে কি লিখবো, আমরা লিখে নেব প্রথমে 444, তাই না? তার পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট দেওয়ার জন্য কি 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, বেসিক্যালি এখানে যদি আমরা করতে চাই তাহলে উত্তরটা আমরা কি বলে দিতে পারি, 4.44, এটা অ্যান্সার। 444% মানে এটা অ্যান্সার। এরপর দেখো এটাকে আরও এরকমভাবে করা যায় কি, 444% মানে কি আছে না, 400 আছে প্লাস 44 আছে, তাই তো, এটা পার্সেন্টে রয়েছে। তাহলে একটা যদি আমি করি 400 মানে কি 400 একটাকে যদি মনে করো, প্রথমে আমি 400 লিখলাম, 1 মিনিট দেখো, প্রথমে আমি লিখলাম 400% আছে, আর একটা আছে 44%, এটাই তো আছে, সমান 444%। তাহলে 400% মানে কি লিখতে পারি আমরা, 400/100 প্লাস 44% সমান কি লিখতে পারি, 44/100, তাই তো। তাহলে এটা দুটো শূন্য কেটে যায়, কি থাকে না একটা 4 থাকে, প্লাস এটা সেই যাই কেটে দাও, দুটোর আগে দশমিক মানে 0.44, এই দুটো যোগ করলে কি হবে 4.44 অ্যান্সার হয়ে যাবে, তাই তো, সেই একই বেরোচ্ছে। তার মানে ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল 444% সমান কি। ঠিক আছে, নেক্সট দেখো, 330% এর 20% সমান কত। আচ্ছা, 330%, আচ্ছা প্রথমে দেখো 330%টাকে কীভাবে, সরি 1 মিনিট, 330% আছে তো, 330%টাকে আমরা কীভাবে লিখি, পার্সেন্টটাকে তুলে দেওয়ার জন্য কি লিখতে পারি, 100 লিখতে পারি তলায়। ঠিক আছে, এর মানে কি গুণিত চিহ্ন দিতে হয়। ঠিক আছে, 20%, 20% মানে কি 20 লিখলাম, তলায় 100 লিখলাম। ঠিক আছে, কাটাকাটি করে দাও, শূন্য শূন্যই কেটে গেল, উপরে শূন্য শূন্যই কেটে যায়, তলার সঙ্গে উপরের কাটাকাটি, যারা কাটাকাটি না জানো দেখে নাও, 30টা কিছু নেই, এটা কিছু নেই, তলার সঙ্গে উপরের কাটাকাটি করলাম। ঠিক আছে, তলায় দুটো শূন্য কেটে দিলাম, উপরে দুটো শূন্য কেটে দিলাম। ঠিক আছে, তলায় কি থাকলো, 100 থাকলো, উপর আমি গুণটা করে নিই, 2 3 6, 2 3 6, তলায় কটা শূন্য আছে, দুটো শূন্য, দুটো শূন্যর আগে দুটো সংখ্যার আগে দশমিক বসিয়ে দিই, তাহলে দুটো 6 আছে, তার আগে দশমিক বসিয়ে দিই, তাহলে 0.66, তাহলে উত্তরটা কি দাঁড়ালো 0.66, এটা অ্যান্সার হয়ে গেল 320%, 330%-এর 20% মানে হচ্ছে 0.66। নেক্সট অঙ্ক দেখো। ও আচ্ছা, এটা আছে যে 444 পূর্ণ 4/9% সমান কত, এটা বলতে চাই। আচ্ছা, এটা 444% আমরা একবার বার করলাম না, 4.44, আচ্ছা এটা বাদ দাও। তাহলে এটা যদি সেরকমভাবে দেখা যায়, তোমরা যদি না বুঝতে পারো তাহলে কি করবে, 9-এর সঙ্গে 444 গুণ করতে হবে, তারপর 4 যোগ করে দিতে হবে, তাহলে যেটা বেরোলো তার সঙ্গে 100 দিয়ে ভাগ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। যদি শর্টকাট বুঝতে চাই, দেখো আমরা 444 দেখতে পাচ্ছি, এখানে কি দেখতে পাচ্ছি মনে মনে দেখে নাও তুমি, যে একটা 400 আছে, তারপরে প্লাস 44 আছে, তাই তো, একটা 400 আর একটা 44 আছে, 44 পূর্ণ 4-এর 9 ধরে নাও, 4-এর 9টাকে এদিকে দিয়ে দাও, 44 পূর্ণ 4-এর 9। ঠিক আছে, তাহলে 400% সমান আমরা কি জানি, তলায় 100 হয়ে যায়, 100 100 কেটে যাবে, তাহলে 4 হয়ে গেল, তাই তো।
আচ্ছা, তোমরা আবার কেউ এখানটা বুঝতে পারোনি, দেখো এটাকে, 1 মিনিট দাঁড়াও। এটা কি ছিল আমি বললাম যে এটা তুমি লিখতে পারো, কি লিখতে পারো না 400% প্লাস 44% প্লাস 4/9% লিখতে পারো কি? বলো লিখতে পারো কি না? হ্যাঁ লিখতে পারি, কেননা এটাকেই এরকম ভাবে লেখা যায় 444/4/9 লিখতে পারি। ঠিক আছে, তার জন্য এটাকে আমি ভেঙে কিভাবে এটা লিখতে পারি দেখো, এটা যদি কেউ না বুঝতে পারো দেখে নাও, একটা দেখো দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো এখানে মনে করো লেখা আছে কত, 330%, তাই তো? 330 পূর্ণ 3/33 মনে করো এটা লেখা আছে, তাই তো? কালারটা তোমরা বুঝতে পারছো? এটা মনে করো লিখলাম 330 পূর্ণ 333 পূর্ণ 3/33%। ও না না সরি, তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি যে এটা কেন এরকম লিখছি। আচ্ছা তাহলে তোমাকে দাঁড়াও, 1 মিনিট। দেখো মনে করো এখানে লিখলাম আমি একটা, ধরো লিখে দিলাম কেন প্লাস করে দিচ্ছি এটা, তাই তো? মনে করো এটা লেখা আছে 11 পূর্ণ 1/9 লেখা আছে, তাই তো? এটাকে যদি আমি লিখে দিই, এটা আমি কেন প্লাস করছি, 11 প্লাস 1/9 কেন করছি, তাই তো? দেখো এটা যদি তুমি সলভ করো তাহলে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর 9 লসাগু করো, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগ। 1 আর 9 লসাগু করলে কত হয়, 9। 1 দিয়ে 9কে ভাগ করো, 9 আসছে, 9-এর সঙ্গে 11 গুণ করো, 99 এলো। প্লাস 9কে 9 দিয়ে ভাগ করো, 1 থাকলে 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়, 99 আর 1 যোগ করলে কত হয়, 100 হয়, 100/9। এটা উত্তরটা কত হলো, 100/9। এটার ক্ষেত্রে দেখো 11 পূর্ণ 1/9 যদি লিখি, এটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো না, এটাকে দেখো তুমি 11 পূর্ণ 1/9 মানে কি কি করবে, 9-এর সঙ্গে 11 গুণ, 9-11-99 প্লাস 1 করো, তাহলে কত হলো, 100/9। সেই একই হলো, তার জন্য এটা প্লাস হিসেবেও লেখা যায়। ঠিক আছে, সেই 100/9ই আসে। আবার একটা কি করছিলাম যে তোমার ধরো এখানে যদি 111 পূর্ণ 1/9 থাকে, আচ্ছা ভালো করে দেখ, যদি এখানে আমি লিখলাম যে 111 পূর্ণ 1/3 যদি এটা লিখে থাকি, আর আমি লিখলাম 100 প্লাস 11 প্লাস 1/3, এই দুটোর মধ্যে তফাৎ, তফাৎ কিছুই নেই, একই। যদি এটা করো 3 দিয়ে 111কে গুণ করো মানে 333 প্লাস 1, 334/3, এটা হবে অ্যান্সার। এটার ক্ষেত্রে কি হবে, নিচে কিছু নেই মানে 1 আছে, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 1 আর 3-এর লসাগু করলে কত হয়, 3। 1-এর 3কে 1 দিয়ে ভাগ করো, 3 থাকছে, 3কে 100 দিয়ে উপরেরটা সঙ্গে গুণ, তাহলে কত হয়ে গেল, 300। প্লাস তলায় 1 আছে, 1 দিয়ে 3কে ভাগ করো, 3 থাকছে, 3-এর সঙ্গে 11 গুণ করো, 33। প্লাস 3 দিয়ে 3কে ভাগ 1, 1-এর সঙ্গে 1 গুণ 1, তাহলে 300 প্লাস 33, 1-এ 34, তাহলে 334/3। একই আসছে কি দেখো, 334/334, তার জন্য এটাকে এরকমভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে বোঝা গেল কেন লিখে দিতাম ওরকম। ঠিক আছে, তাহলে এখানে দেখো এরপর অঙ্কে চলেছে, তাহলে এরকমভাবে মনে মনে তুমি পার্ট পার্ট হিসেবে ভেবে নিতে পারো, কিংবা তোমার যদি সুবিধা হয় এরকমভাবেও করতে পারো 100 দিয়ে ভাগ করে। আমি পার্ট পার্ট হিসেবে এটা তোমাকে মুখে বলছি, কিন্তু যখন পরীক্ষায় করবে তুমি মানে প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো তুমি খাতায় তুলে রেখো। তারপর তুমি এখন ক্লাস দেখলে খাতায় এগুলো একটা ভালো খাতায় তুলে রেখো, একটা রাফ খাতা বানাবে, কোশ্চেনটা শুধু দেখবে, রাফ খাতায় শুধু প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখো 400% যদি আমি দেখে নিলাম যে 400/100 মানে 4 উত্তর আসবে, 400% মানে 4 লিখলাম। ঠিক আছে, প্লাস 44% যখনই লিখে দেখলাম, তখন আমি দেখলাম দুটোর আগে দশমিক, 44/100 হয়ে যাচ্ছে মানে দুটোর আগে, তাহলে 0.44 হয়ে গেল। প্লাস 4/9%, এটা দেখলাম আমি কি দেখলাম না, 4/9% মানে কি দেখলাম, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার করারই দরকার নেই। দেখো এটা কিভাবে করার দরকার নেই, দেখতে কিভাবে, দেখো একটা আছে 400%, তাই তো? আর একটা আছে 44 পূর্ণ, এটাকে আমি 400% আলাদা করে লিখে দিলাম, প্লাস 44 পূর্ণ 4/9%, তাই তো? এই দুটো আছে, 400%-এর মান জানলাম 4, তলায় 100 দিয়ে দিলাম, 400%-এর মান হচ্ছে 4, প্লাস 44 পূর্ণ 4/9। দেখো আমরা একটা শিখেছি যে কি 11 পূর্ণ 1/9 সমান কত হয়,
11/9% সমান 9, 11, 99, 100, 100/100 মানে 1/9 হয়, তাই তো? 11/9% মানে 1/9, এটা আমরা আগেই দেখেছি। এরপর দেখো, তুমি 11/1/9কে যদি 4 দিয়ে গুণ করে দাও তাহলে কত দাঁড়াবে না 4, 11, 44/4/9 আসছে না? মানে 4 দিয়ে গুণ করা আছে, 11/1/9কে 4 দ্বারা গুণ করা আছে এখানে। আর তাহলে সেরকম এর যে উত্তরটা বেরোবে, 1/9 উত্তরটা বেরোবে, সেটাকেও তো 4 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে কত উত্তর হবে? 4/9 উত্তর হবে। তাহলে 44/4/9 মানে 4/9 হয়ে যাবে। ঠিক আছে, দুটোর যোগ করো, দেখো 9, 4, 36 আর 4, 40/9, 40/9 অ্যান্সার হয়ে গেল 40/9, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরপরে এটা ভগ্নাংশে যদি দশমিকে থাকে তাহলে ভাগ করে দিবে, 4 পয়েন্টে এরকম কিছু একটা বেরোবে, আর যদি এটাই উত্তর থাকে তাহলে এটাই। দেখো জিনিসটা বোঝা গেল তো, যে আমি বললাম 44/4/9টা 11/1/9 সঙ্গে 4 গুণ করা আছে, তাহলে 11/1/9 যদি থাকে তার উত্তর হয় 1/9, তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করে রেখেছে তাহলে 1/9 সঙ্গেও আমার 4 গুণ করে দিতে হবে। 4 গুণ করে দাও, তাহলে 4 গুণ করলে কি হবে? উপরে 4 গুণ হচ্ছে, 4 গুণ মানে উপরের সঙ্গে গুণ করতে হয়, নিচটা একই থেকে যায়, তাহলে 4 4/9 হয়ে গেল। তাহলে 400%-এর মান কি জানলাম? 4, আর 44/9 4/9 মান কি বেরোলো? 4/9। তাহলে 9, 4, 36 আর 4, 40/9। এই দেখো এখানে 4/4/9 লেখা যায়, এটাকে 4/4/9 হিসেবেও লেখা যায়। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দেখো যদি এ বি এর থেকে 40% বেশি হয় তবে বি এ এর থেকে কত পার্সেন্ট কম? আচ্ছা, এটা কিছুই নয়, যদি মনে করো 40%, আগে পার্সেন্টের এখানে খেল আছে। দেখো এরকমভাবে অঙ্কটা করবে, যে কোনো অঙ্ক শুধু পার্সেন্টেজটা শেখানো হচ্ছে পার্সেন্টেজের জন্য নয়। তুমি এখানে চক্রবৃদ্ধি সুদ করতে যাও, সিম্পল ইন্টারেস্ট করতে যাও, তারপর তোমার পার্টনারশিপ অঙ্ক যে অংশীদারি কারবার সেখানে করতে যাও, তারপর তোমার অনুপাত সমানুপাত, যে কোনো জায়গায় পার্সেন্টের অঙ্কগুলো এরকমভাবে করবে। দেখো বেশির ক্ষেত্রে আমার তো এগুলো মোটামুটি তোমার চক্রবৃদ্ধি সুদে বেশি কাজে লাগে। দেখো 40%টাকে কীভাবে ভেঙে দেবো, দেখো 40%টাকে কী লিখতে পারি? 40/100, পার্সেন্টটাকে এরকমভাবে লেখা যায়, একটা শূন্য একটা শূন্যই কেটে দিলাম, 2 2 4, 2 5 10, 40%টা ভেঙে গিয়ে কী হয়ে গেল? হলো 2/5। ঠিক আছে, এখন আর আমি 40% নেবো না, এখন 2/5 নেবো। এরপরে দেখো এটা যখন অনুপাতের ক্লাস হবে তখন তোমাদের দেখাবো কিভাবে অনুপাতের খেল হয়। আচ্ছা, এখানে 2/5, এখানে কি এলো আমাদের? 2/5 বেরোলো। এরপর মনে করো তোমাকে একটা সংখ্যা তো এক্স ধরতে হয়, তাই তো? কিন্তু আমরা এখানে এক্স ধরবো না, এক্স ধরলে একটু সংখ্যাটা মানে জটিল হয়ে যায়, মানে ভাঙাটা জটিল হয়ে যায়, তাই তো? এখানে আমি কি ধরবো? যে নিচের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা ধরে দেবো, বা সেই সংখ্যার গুণিতক কোনো সংখ্যা ধরে নেবো, তাহলে কাটাকাটি করতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো মনে করো এ বি এর থেকে 40% বেশি। আচ্ছা, এটার মান কার থেকে বেশি বলেছে? বি এর থেকে। আচ্ছা, এ আর বি লিখলাম, ঠিক আছে, বি এর থেকে 40। আচ্ছা, বি এর মান যার থেকে বেশি বা যার থেকে কম এরকম যদি দেওয়া থাকে তার মানটা ধরতে হয়। মানে আমি যদি বলি এটা মনে করো তুমি, আর এটা মনে করো আমি, তোমার থেকে 1 টাকা আমার বেশি, যদি তোমার টাকাটা জানি তবেই না আমার টাকাটা বলতে পারবো। তোমার থেকে 1 টাকা বেশি, তোমার যদি 10 টাকা থাকে আমি বলবো আমার 11 টাকা, কেননা আমার 1 টাকা বেশি। তাহলে যার থেকে বেশি তার 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 মানটা এখানে ধরে নিতে হবে। তাহলে বি এর থেকে 40% বসে বি এর মানটা ধরে নিতে হবে। বি এর মানটা তুমি এক্স ধরো, আমি বলবো না এক্স ধরার দরকার নেই, আজ থেকে ধরবে এটা অনুপাতে ধরবে, 5 এই তলারটা ধরবে 5 5 ধরতে পারো, কিংবা তুমি 5x ধরো, যদি না সেরকম প্রবলেম হচ্ছে 5x। হ্যাঁ, 5x ধরলে ঠিক আছে। 40% বেশি, 40%-এর মান বার করে নিয়েছি কত? 2/5। তাহলে এটা যদি তার সংখ্যাটা হয় 40% বেশি, মানে কি এর 40% মানে 2/5 এর সঙ্গে গুণ করে দাও, মানে 5 আর এই 5 কেটে যাবে, উপরে শুধু 2 থাকবে। সেই 2টা বেশি মানে 5x এর সঙ্গে প্লাস 2x, মানে কত হলো? 7x। দেখো বুঝতে পারো নি? ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি বললাম? এটা 5x ছিল, যে তুমি মনে করো বি এর মান কত ধরলে? 5x, কিংবা 5এই মনে করো 5, 40 এর থেকে 40% বেশি। আচ্ছা, এর 40% কি বার করবো? তখন আমি দেখে নিয়েছিলাম যে 40%-এর মান হচ্ছে 2/5। তাহলে এর 40% বার করতে গেলে কি করতে হয়? গুণিত 40% লিখি, 40% লেখার দরকার নেই, 2/5, কেননা 40%, 40/100 লিখলে কাটাকাটি করলে 2/5 আসে, তাই তো?
তাহলে 2/5 লিখে দিলাম। এর 40% মানে এটা 5-এ 5 কেটে গেল, তাহলে এর 40% মানে কত বেরোলো? 2। এত বেশি বলেছে, তাহলে এত এর থেকে এত বেশি, তাহলে 5x এর 40% হচ্ছে 2। 2x, এখন x ধরো, এটা মানে যেহেতু তুমি এখানে x ধরেছো, x না ধরলে হতো, দেখো x ধরে আর না ধরে তফাৎটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু তাহলে 5-এর 40% মানে 2 বেরোলো, তাহলে 2 বেশি বলেছে, তাহলে 2x বেশি বলেছে। 5x প্লাস 2x সমান কি হয়ে গেল? 7x। ঠিক আছে, এখন বোঝা গেছে? ঠিক আছে, তাহলে 40% বেশি। তাহলে বলেছে বি এ এর থেকে কত পার্সেন্ট কম? বি, এরপর দেখো বি এ এর থেকে কত পার্সেন্ট কম, এখানে দেখো কার থেকে কম না বি এর থেকে কম। আচ্ছা, যার থেকে কম বা যার থেকে বেশি বলবে সেটা তলায় হয়। কিভাবে তলায় হয় দেখো, মানে 5x বা 5x, যাই 5 শুধু ধরো, তাই বি বি এর থেকে এ কত কম বলেছে, কত পার্সেন্ট কম, শতকরা লিখতে হবে। আচ্ছা, বি এর থেকে কত কম, আচ্ছা বি এর মান কত? 5, তাহলে এ এর মানটা কত কম? 5-এর থেকে কত কম? সরি, বি এ এর থেকে কত পার্সেন্ট কম? ও তাহলে এখানে 5 হবে না, দেখো 1 মিনিট, বলেছে বি এ এর থেকে কত পার্সেন্ট কম। আচ্ছা, এ এর থেকে কত কম বলেছে? এর থেকে, এ এর মান আছে 7x, বি এর মান আছে 5x। দেখো 1 মিনিট, এ এর মান কি আছে? 7x, বি এর মান আছে 5x। আচ্ছা, এ এর মানটা কত না 7, এ এর মানটা বলছে বি এর থেকে, বলছে বি এর মানটা এ এর থেকে কত পার্সেন্ট কম, তাহলে এটা কার মান? এ এর মান। এ এর মান কত না 7, এ এর মানটা বি এ বি এর মানটা এ এর থেকে কত কম? এ এর থেকে 5 কত কম না 2 কম, তাই তো। বি এর মানটা কত? 5, এ এর থেকে কত কম? এ এর থেকে 2 কম। বি এর মানটা 5, এ এর থেকে কত কম না 2 কম। ঠিক আছে, তাহলে 2 কম লিখে দিলাম। এটাকে পার্সেন্ট করার জন্য কি করতে হয়? গুণিত 100 করতে হয়। 1 মিনিট, দেখো এতটা পর্যন্ত বুঝতে পেরেছো 2x পর্যন্ত, যে বি এর মান যদি 5 হয়, এ এর মান 2 হবে। ঠিক আছে, কিভাবে হলো না 2/5 বার করে, এটা দেখো পরে আরো দেখাবো। এরপর কি বলছে না বি এ এর থেকে কত কম, তো সরি 1 মিনিট, এটা এ তো, এটা তো কত আছে, হুম, এটা তো তোমার 7x হবে। দেখো তাহলে 7x আছে। এরপর দেখো কি বলেছে, বি এ এর থেকে কত কম? এ এর থেকে কত কম আছে না 2 কম আছে। কার থেকে কম আছে না এ এর থেকে, তাহলে এ এর মানটা কত না 7x। কত কম আছে? কত কম আছে না 2 কম আছে। কার মান না বি এর মান। বি এর মানটা বার হচ্ছে, বি এর পার্সেন্টেজ কত? 2 কম আছে। ঠিক আছে, এটা পার্সেন্টে লিখতে গেলে এটাকে কি করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়। কোনো জিনিস পার্সেন্ট থেকে সংখ্যায়, মনে করো 100% যদি বলা থাকে, তাহলে এটাকে পার্সেন্টটা তোলার জন্য তলায় 100 লিখতে হয়। আর যদি কোনো সংখ্যা, মনে করো লেখা আছে যে 1কে পার্সেন্টেজ যদি করতে হয়, তাহলে সেটা কত পার্সেন্ট হয়ে যায়? গুণিত 100 করতে হয়, তাহলে কি হয়ে যায়? তখন সেটা 100% হয়ে যায়। ঠিক আছে, কোনো জিনিসকে পার্সেন্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে এরপর দেখো উত্তরটা কি হয়ে যাবে? 200/7, এত পার্সেন্ট। এটাকে যদি ভাঙা হয়, 7 দুগুণে 14, 6 40, 60, 7 8 56, 4/7%। এত পার্সেন্ট হচ্ছে কম আছে, এ এর থেকে বি এত পার্সেন্ট কম। বুঝতে পারলে? দেখো পুনরায় আরেকবার তোমাদের ঘুরিয়ে বলে দিচ্ছি, দেখো ভালো করে বুঝবে, তাহলে পরেরগুলো করতে সুবিধা হবে। দেখো এ বি এর থেকে 40% বেশি, তাহলে 40%টাকে আমি ফ্র্যাকশনটা ভেঙে নিচ্ছি। 40%-এর জন্য তলায় 100 হয়, 0 কেটে গেলাম, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 5-এ 10, তাহলে কত বেরোলো না 2/5। এটা আমার ফ্র্যাকশনে হয়ে গেল। এরপর আমার আর 40% নিয়ে কাজ নেই, এরপর আমার 2/5-এর নিয়ে গল্প। দেখো যদি এখানে এক্স ধরে করতে, তাহলে কিরকম অঙ্কটা হতো সেটা একবার চেক করে নাও। দেখো যদি এক্স ধরে করতে, তাহলে এ এর মান আর বি এর মান আছে, তো মনে করো বি এর থেকে, বি এর মান মনে করো এক্স, ঠিক আছে, এর থেকে 40% বেশি, মানে কি হবে? এক্স এর প্রথমে 40% বার করো, 40% বার করো, সেটা হচ্ছে 20 দুগুণে 40, 20 5-এ 100। তাহলে যদি এক্স এক্স যদি প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, এর থেকে 20% বেশি, এর 20% মানে কত? 2x/5, তাহলে কত হলো? 5x + 2x, 7x/5। এটা হচ্ছে এ এর মান হতো 7x/5।
ঠিক আছে, তাহলে কি হতো না, বি এ এর থেকে কত পার্সেন্ট কম। আচ্ছা তাহলে বি এর মান কত, এক্স, এর মান কত 7x/5, 7x/5 মাইনাস এক্স, কত কম দেখতে হবে না, কত কম আছে দেখে নে, 5x মাইনাস 7x মাইনাস 5x, 5 দিয়ে যদি করো তাহলে 2x/5, এত কম আছে, 2x/5 কম আছে কার মধ্যে না, এ এর মধ্যে, এর মান কত 7x/5, আর কত কম আছে না 2x/5, তাহলে দুটোই কাটাকাটি হয়ে যাবে, কি হবে না 2x/7x, আর পার্সেন্টেজে চেয়েছে তাহলে গুণিত 100, এক্স এক্সে কেটে যাবে, 2/7 সেই আগের মতোই হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য এত এক্স দিয়ে করতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, তাহলে কি করতে হবে তার জন্য যেটা পার্সেন্টেজ থাকবে সেটাকে ফ্র্যাকশন আকারে লিখে সেই পার্সেন্টেজের মানটাকে ধরে করে করলে পরে তাড়াতাড়ি কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা দেখো 2/5 বেরোলো, তো 40% মানে কত বেরোলো, 2/5, আমি লিখে নিলাম এখানে 2/5। আমি একটা মান ধরে নিলাম 5, 5 কোনটাকে ধরবো না, যেটা প্রথমে বলেছে যার থেকে পরের মানটা পাওয়া যাবে। যদি আমি এ এর মান 5 ধরি, বি এর মানটা পাবো, তাহলে আমাকে কম করতে হবে, কিন্তু আমার কম করার কি দরকার, এখানে বলেছে বি এর থেকে 40% বেশি, তাহলে বি এর মানটা ধরে নিই, তাহলে ঠিক আছে বি এর মানটা 5x ধরে নিলাম। ঠিক আছে, এরপর বলেছে বি এর থেকে 40% বেশি। আচ্ছা দেখবে 40% বার করেছো মানে কি, তলাটা যেটা থাকবে তার 40% মানে উপরেরটা। দেখো এখানে যদি 50% দেওয়া থাকতো, যদি বলতো 50% বেশি, তাহলে 50% মানে কি 1/2, তাহলে যদি বলে 2-এর 50%, দুইটা আমি সংখ্যাটা ধরে নিতাম, এর 50% বেশি যদি বলতাম তাহলে আমি 3 বলতাম। কেন বলতাম না, 2-এর 50% মানে আমি জানছি উপরেরটা এক সংখ্যাটা, সেটা 2-এর সঙ্গে যোগ করে বলে দিতাম। বুঝতে পারলে, সেরকম আমিও বলছি এখানে, কিরকম বলছি না, যে কি বললাম, যে 2/5 একটা সংখ্যা ধরেছি 5, তাহলে আর একটা সংখ্যা আছে তার থেকে 40% বেশি, আর 5-এর সঙ্গে 2 যোগ করে আমি বলে দিচ্ছি যে 7 হচ্ছে। ঠিক আছে, তুমি এমনিতে করতে গেলেও 7ই বেরোবে। ঠিক আছে, তাহলে 40% তার জন্যই বার করেছি, যে একটা সংখ্যা যদি 5 হয়, যদি বলে অপর সংখ্যাটি তার থেকে 40% বেশি, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করে দেবো। যদি বলতো এটা যদি 2/5 বেরোতো, যদি বলে যে 40%, যদি বলে যে এ বি এর 40%, তাহলে বি সংখ্যাটা 5 নিতাম, বি এর 40% যদি বলতো তাহলে এ সংখ্যাটা 2 লিখতাম। বেশি না বলে যদি বলতো বি এর 40%, তাহলে 5-এর 40%-এর মান কত, 2, আমি জানি 5-এর 40%-এর মান হচ্ছে 2। যদি বেশি বলে 5-এর সঙ্গে 2 যোগ করব, যদি বলে যে 5-এর 40% কত, তাহলে আমি 2 লিখব। ঠিক আছে, ওকে। তাহলে এরপর দেখো, তাহলে আমি কি বললাম যে 2/5, এটা আমার ফ্র্যাকশনের মান বেরিয়ে গেছে 2/5। তাহলে 5x, যদি এখানে x ধরলেও হয় না ধরলেও হয়, কেননা শেষে এক্সটা কেটে যায়। 5 যদি আমার বি এর মান হয়, এ এর মান হবে, কেননা 40% বেশি বলেছে, 5-এর 40% মানে 2 বেশি মানে 7x হলো। ঠিক আছে, এরপর বলেছে বি এ এর থেকে, কার থেকে না এ এর থেকে, তাহলে এ এর মানটা কত না 7x। বি এ এর থেকে, এটা আমি এমনি লিখে তোমাদের বোঝানোর জন্য লিখছি, বি এ এর থেকে কত কম, আমি এখান থেকে দেখে নেবো 7-এর থেকে এটা কত কম আছে না 2x কম আছে, কিংবা 2 কম আছে, তাই তো। ঠিক আছে, তাহলে কম কত আছে না 2x কম আছে। এটাকে পার্সেন্টেজ করার জন্য কি করব, গুণিত 100, 100 দিয়ে গুণ করে দেবো। দেখো এক্স এক্সে কেটে গেল, 2 আর 100 গুণ করলে কত হয়, 200/7। এটাকে যদি উত্তরে এরকম না থাকে, 7 ভাগ করে দাও 7 দিয়ে, 7 দুগুণে 14, 6 60, 7 হাতে 56, 4/7 এত পার্সেন্ট। তাহলে উত্তরটা কি হবে না, বি এ এর থেকে 28.47% কম। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, পি এর 30% সমান কিউ এর 40% হয়, তাহলে কিউ পি এর থেকে কত পার্সেন্ট কম। আচ্ছা এটাও এটা কিরকম দেখো, এটা কিছুই নেই, মনে করো পি একটা সংখ্যা, পি পি এর জন্য গুণ দিতে হয়, পি এর 30%, আচ্ছা 30%টাকে লেখার জন্য 100 লিখলাম। ঠিক আছে, সমান কিউ এর জন্য গুণিতের জন্য 40%, 40 লিখলাম। ঠিক আছে, দেখো এদিকে গুণ আছে মানে কি তলায় তলায় কেটে যায়, মানে এটা কি আছে 30p/100 সমান 40q/100, তাই তো। এই 100 100 কেটে যায়, কেন কেটে যায় না,
এটা এদিকে নিচে চলে এলে 100টা উপরে উঠে যাবে, তাহলে 100 কেটে যায়। তাহলে সমানের বাম দিকে যদি উপরে উপরে কোনো সংখ্যা কেটে যায়, যেমন ধরো এখানে 0 কেটে যাবে, ঠিক আছে। উপরে উপরে কাটে, তলায় তলায় কাটে, সমানের এদিক ওদিক। আচ্ছা, এরপর পিটাকে আমি এদিকে রাখবো, আর কিউটাকে এখানে নিয়ে চলে আসবো এইদিকে, মানে এলে কি হবে, তলায় আসবে, P/Q হয়ে যায়। এখানে যা ছিল তাই থাকবে, মানে 4 ছিল এইদিকে, এদিকে 3টা ওইদিকে পাঠিয়ে দিলে তলায় এসে যাবে, ঠিক আছে। দেখো এখানে P/Qর মান বেরিয়ে গেছে। P এর মান কত ধরবো না 4, কিউর মান কত ধরবো 3, ঠিক আছে। এখানে কি ধরলাম, P এর মান কত বেরোলো না 4, কিউর মান কত বেরোলো না 3। কি জিজ্ঞাসা করেছে, কিউ পি এর থেকে কত পার্সেন্ট কম। কিউ কার থেকে কম না পি এর থেকে, তাহলে পি এর মান কত 4, পি এর থেকে কত কম না 1 কম, তাহলে এখানে কত লিখবো না 1 কম, ইন্টু 100 করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 4 25 100, তাহলে কত পার্সেন্ট কম না 25% কম। কার থেকে না পি এর থেকে কম, পি এর থেকে কত পার্সেন্ট কম 25%, যার থেকে কম সেটা তোলাই হয়, ঠিক আছে। এটা বোঝা গেল, এটা বুঝতে পেরেছো তো? এটা বুঝতে পারবে, যদি না বুঝতে পারো প্রথমে ঘুরিয়ে আরেকবার ভিডিওটা দেখে নাও, নেক্সট দেখো। এভাবে আস্তে আস্তে করতে হবে, পুরো পার্সেন্ট তুমি বুঝে যাবে। দেখো নেক্সট দেখো, পি কিউ এর থেকে 30% অধিক হয়, আর এর থেকে 30% কম হয়, তবে আর পি এর থেকে কত পার্সেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে মানে বলতে চেয়েছে যে পি কিউ এর থেকে 30% অধিক, এটা কমা হতো, কমা আর এর থেকে 30% কম, মানে যেটা পি কিউ এর থেকে 30% বেশি আছে, আর এর থেকে 30% কম। আচ্ছা, এরপর দেখো এটা কিভাবে করা যায়। দেখো 30%-এর মানটা বার করে নাও, 30%-এর, দেখো আমি যেভাবে করছি সেরকমভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অঙ্কগুলো করতে তাড়াতাড়ি হবে। 30%-এর মান বার করে নাও, 3/10, ঠিক আছে। দেখো দুটো 30% আছে না, এখানে একটা 30%, এখানে একটা 30%, আচ্ছা দুটো 30%-এর মান বার করলেও কিন্তু সেই 3/10ই আসবে, ঠিক আছে। এরপর সংখ্যাটা যাতে কাটাকাটি যায় তাড়াতাড়ি, মানে যাতে না আমার বেশি বড় হয়, তাহলে কি করব, আর একটা 3/10 লিখে নিলাম, ঠিক আছে। এরপর এই 10 আর এই 10-এর লসাগু কত না 10ই, 10 আর 10-এর লসাগু 10 হয়, ঠিক আছে। তাহলে এই 10 কোনটা ধরবো দেখে নাও, কোনটা ধরবো, যার থেকে বার হবে তাকে ধরবো। কিভাবে না, পি কিউ এর থেকে 30% অধিক, আর আর এর থেকে 30% কম, পি এর মান বাড়বো। পি এর মান হচ্ছে বলেছে কিউর থেকে 30% বেশি আর আর এর থেকে 30% কম, তাহলে পি এর মানটা তো ধরলে তো আমি বার করতে পারবো না, এদের দুজনের মানটা ধরো, তবে যে পি এর মানটা বার করতে পারবো, তাই তো, তাই তো। তাহলে তাহলে আমাকে কি করতে হবে না, এখন পি এর মানটা পি এর মানটা বার করতে হবে। তাহলে কি আছে এখানে দেখো, মনে করো 10 আমি একটা মান ধরে নিলাম, কার মান না কিউর মান 10 ধরে নিলাম, ঠিক আছে। কিউর মান মনে করো 10 ধরে নিলাম, কিউর মান 10, ঠিক আছে। তাহলে পি এর মানটা পেয়ে যাবো, পি এর মান কি বলেছে, কিউ এর থেকে 30% অধিক। আচ্ছা, কিউ এর মান যদি 10 হয়, কিউ এর মান যদি এটা যদি কিউর মান 10 হয়, পি এর মানটা বলছে এর থেকে 30%, তাহলে এর 30% কি, এটাই এর 30%, 3টা 30% অধিক। আচ্ছা, তাহলে অধিক বললে 10-এর সঙ্গে 3 যোগ কত হয়ে যাবে 13, তাহলে পি এর মানটা কত হয়ে গেল 13, ঠিক আছে। আবার কি বলছে দেখো, পি এর মানটা আর এর থেকে 30% কম। আচ্ছা, আর এর থেকে 30% কম, তাহলে আর এর মানটা কত ধরবো, যদি পি এর মানটা যদি 13 হয়, এটা কত আসছে, এটা হচ্ছে তোমার 70 × 100। তোমাদের এই সংখ্যাগুলো যেগুলো দিয়েছি না, এগুলো একটু কাটাকাটি ভুল হয়ে যাচ্ছে এখানে তোমাদের। আচ্ছা, বোঝানোর জন্য দাঁড়াও একটা উপায় ভেবে নিই। আচ্ছা চলো এটা শিখিয়ে দিই, কেননা এখানে না শেখানো হলে হয়তো শেখানো হবে না। দেখো কি বলেছে যে পি আর এর থেকে 30% কম, এর থেকে 30% কম বলেছে, ঠিক আছে, আর এর থেকে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, দেখো আজ এই অঙ্কটা করে শেষ করে দেবো, কেননা তোমাদের বোঝাতে অনেক টাইম লেগে যাচ্ছে। এমনিতেই কত মিনিট হয়ে গেলো, 43 মিনিটের ভিডিও হয়ে গেলো। দেখো কি বলেছে যে আর এর থেকে 30% কম। আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, কোনো একটা সংখ্যা, মনে করো 100 একটা সংখ্যা, ঠিক আছে, এর যদি 10% বার করি, এর যদি 10% বার করি কত হবে
10/100 দিয়ে দিলাম, 10% মানে কত বেরোলো? 110% মানে 10 বেরোলো। যদি বলি 110% অধিক সমান কত হবে? তুমি বলবে 110% মানে 10, অধিক বলেছে মানে 100 প্লাস 10, তাই তো? তুমি বলবে 110, এরকম বলবে তুমি। ঠিক আছে, আমি কি বলবো? আমি বলবো এত বড় করার দরকার নেই। আমি বলবো তুমি করো, কি করবে না, 100 সংখ্যাটা আছে, তুমি লিখে দাও। অধিক বলেছে, কত পার্সেন্ট অধিক? না 10% অধিক। এর নিজে কত? 100 সংখ্যাটা নিজে নিজের কত পার্সেন্ট আছে? না নিজের নিজের 100% থাকে, নিজে নিজের 100% থাকে। তোমাকে বার করতে হবে কত? না 10% অধিক। 100 থেকে 10% অধিক মানে কত বার করতে হবে? না 110% বার করতে হবে। তাহলে সেই 110%-এর মানটা কত বার করো? এখানে 110 লিখে দাও, তাই তো? তাহলে 100-র যদি 10% অধিক বলে দেয় তাহলে কত হবে? 100 আর 100 কেটে যাবে, এখানে পার্সেন্ট এখানে পার্সেন্টে কেটে যাবে, তাহলে 110 হবে, তাই তো? দেখো তোমার তোমার থেকে এটা কত সহজ হলো, হলো না সেই আগেরটার থেকে? দেখো, কেউ যদি না বুঝতে পারো আরেকবার বলছি, ভালো করে দেখো। এখান থেকে এটা খুবই শর্টকাট, ঠিক আছে? কেননা আমি যে অঙ্কটা এখানে করিয়েছি এটা একটু অ্যাডভান্স, মানে অ্যাডভান্স নয়, তোমাদের শিখতে তো হবেই পার্সেন্টেজ, অ্যাডভান্স তো আরও বড় বড় অঙ্ক রয়েছে। শুধু এটা করার জন্য তোমাকে এই প্রসেসটা শিখতে হবে। আমি ভাবছিলাম যে সহজ সহজে চলে যাবো আর কি। তো তাহলে আমি কি বললাম যে যে কোনো সংখ্যা, মনে করো তোমাকে বললো 20 এর 10% অধিক সংখ্যাটা কত? আচ্ছা, তুমি তখন কি করবে? 20-র 10% বার করবে। 20-র 10% মানে 20 গুণিত 10/100, মানে 10/10, নিচে 10 থাকলো, 10-এর শূন্যর সঙ্গে 20-র শূন্য কেটে গেলো, 2। 20-র 10% মানে 2 হলো, আর অধিক বলেছে তাহলে 20-র সঙ্গে 2 যোগ করবো, 22 হলো। তুমি এরকম বলবে। আমি বলবো না 10% অধিক, এই সংখ্যাটা নিজে নিজের কত? তুমি বলবে 100%, তাই তো? আর কত পার্সেন্ট অধিক চেয়েছে? 10% অধিক চেয়েছে, গুণিত 110% লিখে দেবো। যত পার্সেন্ট অধিক চাইবে তত পার্সেন্টটা উপরে হবে, যেটা আছে সেটা হচ্ছে কিন্তু 100%, তাই তো? এ নিজে এখন কি আছে? 100% আছে নিজের, তার জন্য 100%, ঠিক আছে? এরপর আরো একটা বোঝাচ্ছি, দেখো। মনে করো একটা সংখ্যা আছে 100%, বললাম যে এ এর এর থেকে 20% বাদ দিয়ে সংখ্যাটা কত হয়? এর 20% বাদ দিলে সংখ্যাটা কত হয়? আচ্ছা, তুমি প্রথমে 20% বার করো। 20% বার করলে কি হয়? 20 × 5 = 100, 5 দুগুণে 10, 20। তুমি বলবে 100-র 20% মানে 20, আর 100 থেকে 20 বাদ দাও, তাহলে হচ্ছে 80। তুমি বলবে 100-র 20%, 100 একটা সংখ্যা, তার থেকে যদি 20% বাদ দেওয়া হয় সংখ্যাটি হয় 80। আমি বলবো না অত বড় করার দরকার নেই। তুমি কি করবে? দেখো, ভালো করে বুঝবে। সংখ্যাটা হচ্ছে 100, এর নিজে নিজের কত পার্সেন্ট? 100%, তাই তো? আর আমি কি বললাম তোমাকে? যে এর 20% যদি কম করা হয়, মানে দেখো সংখ্যা নিজে নিজের 100% থাকে, এর থেকে যদি 20% কম করে দেওয়া হয় তাহলে কত পার্সেন্ট হয়ে যাবে? সংখ্যাটা, পুরো সংখ্যাটা দাঁড়াবে কত? 80%-এ দাঁড়াবে না? এর থেকে যদি 20% কম করে দেওয়া হয় 80%-এ দাঁড়াবে। আবার সংখ্যা যদি নিজে নিজের 100% হয়, এর থেকে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে কত দাঁড়াবে? সংখ্যাটার 110% দাঁড়াবে, তাই তো? তাহলে দেখো, আমি বলবো না 100 সংখ্যাটা নিজের 100%, তুমি এর 80% বার করে দাও, তাহলে অটোমেটিক 20% বাদ দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, তুমি 100 কেটে দিবে, উত্তর বলে দেবে হ্যাঁ 80, একই ব্যাপার, ঠিক আছে? এরপর দেখো এই প্রসেসে অঙ্কটি হবে, অঙ্কটিতে আসা যাক। দেখো, ঠিক আছে, তাহলে অঙ্কটা কি হবে দেখো, এরকম আবার নতুন নতুন মানে এগুলো শিখতে হবে তোমাদের, এগুলো না শিখলে পরে তুমি কিভাবে জিডিতে অঙ্কগুলো করবে, ঠিক আছে? দেখো, তাহলে আমি কি বললাম? আর এর থেকে 30% কম। আচ্ছা, আর এর মানটা আমি জানা নেই আমার, ঠিক আছে, কিন্তু 30% কম হয়ে পরে এর মানটা জানা আছে। আচ্ছা, আমি মনে করো আর এর যে মানটা আছে সে নিজে তো 100% আছে না, ঠিক আছে? তার থেকে 30% যদি বাদ দিয়ে দেওয়া হয়, 30% যদি বাদ দিয়ে দেওয়া হয়, সংখ্যাটি কত হবে? সংখ্যাটি নিজে নিজের কত পার্সেন্ট হয়ে যাবে? 30% বাদ দিয়ে দেওয়ার পর 70% হয়ে যাবে, নয় কি? তাহলে এখানে আমি বলতে পারি যে পি এর মানটা যেটা 13 রয়েছে সেটা এখন আর এর 70% হয়ে গেছে, মানে সংখ্যাটা 70% হয়ে গেছে। আমার চাই কত? 100%-এর মান, মানে আমার অরিজিনাল সংখ্যাটার মান চাই। 30% কম হয়, আর এর থেকে 30% কম, তাহলে 30% কম হয়ে এখন কত হয়েছে? নিজের 70% হয়ে গেছে।
চাই কত 100%-এর মানটা, এ 100% থাকলে তবেই না 30% কম হয়ে 70% হবে, তাই তো? বুঝতে পারা গেল? এ ছিল নিজের 100%, এর থেকে এর 30% কম হয়ে 70% হয়ে গেছে, তাহলে 13 হয়ে গেছে। 70% হয়ে যাওয়া মানে কি এর নিজের 13 হয়ে গেছে, তাহলে 70%-এর মানটাই তো 13। এটাকে কিভাবে এরকম ভাবে লেখা যায় যে 70%-এর মানটাই তো 13 হয়েছে, তাই তো? দেখো পিটা, এটা তো বোঝা গেল যে 30% কমে যাওয়া মানে 70% হয়েছে, মানে 70%-এর সংখ্যাটার 70%-এর মান হচ্ছে 13। 1%-এর মান কত হবে? 13/70। 100%-এর মান, 100% মানে সংখ্যাটা নিজে, 100%-এর মান কত হবে? 13/70 ইন্টু 100, তাই তো? কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে গেল। 13 ইন্টু 10 মানে 130/7। এটা হচ্ছে কার মান? আর এর মান। তাহলে এখানে আর এর মানটা লিখে দাও। আর এর মানটা কি হলো? আর এর মান নিজের 100%, কত না 130/7। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এক মিনিট, কি বলছি দেখো। এরপর বললাম কি, তাহলে কি এরপর চেয়েছে কি, তবে আর পি এর থেকে কত পার্সেন্ট কম। আর আর এর মান কত? এটা পি এর থেকে আচ্ছা পি এর থেকে এটা ছোট আছে, ঠিক আছে, কত কম আছে দেখে নাও। তাহলে পি এর থেকে বাদ দাও, পি এর মান কত? 13 মাইনাস 130/7। এটা আমি সংখ্যাটা তোমার এমন দিয়েছি সেটা কেটে যেত, এটা কিন্তু একটু জটিল হয়ে গেল আর কি। 7-এর সঙ্গে 13 গুণ করো, 7 3 21, 7 91। আচ্ছা পি এর থেকে তো ছোট তো হচ্ছে না, বলছে আর পি এর থেকে কত পার্সেন্ট কম। পি এর থেকে তো বড় হয়ে যাচ্ছে আর এর মানটা, তাহলে কি আমি অঙ্কটা ভুল দিয়েছি? হুম, এখানে এখানে একটু মিস্টেক হয়েছে। আর এখানে কিউ এর থেকে হতো, আর কিউ এর থেকে 30% কম, আর কিউ এর থেকে 30% কম। দেখো একটু ভুল হয়ে যাওয়ার জন্য এত বড় অঙ্কটা ইয়ে, কিন্তু তোমরা যেটা শিখেছো ওটা কিন্তু পারফেক্ট, হ্যাঁ, ওটা অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, দেখো আর কিউ এর থেকে 30% কম। আচ্ছা এখানে এরপরে দেখো পি কিউ আর তিনটে লিখে নিলাম। 30% মানে কি জানলাম? 30/100 মানে 3/10। পি কিউ এর থেকে 30% অধিক। আচ্ছা কিউর মানটা তাহলে 10 ধরে নিলাম, কিউর মানটা 10, তাহলে কিউর মানটা 10 ধরে নিচ্ছি। কিউ এর থেকে 30% অধিক মানে 10-এর 30% মানে কত? 3। অধিক মানে কত লিখবো? এর মান, এ পি এর মান 13। ঠিক আছে, আর কিউ এর থেকে 30% কম, আর কিউ এর থেকে, কিউর মান কত না 10, এর 30% কম, তাহলে 30% মানে কত? 3। 3 কম করে দাও, 3 মাইনাস করে দাও, তাহলে কত হবে? 7। ঠিক আছে, এরপর দেখো এটাকে ওই আমি যে প্রসেসে করলাম সেই প্রসেসে করো, তাহলে পরের অঙ্কগুলো করতে পারবে। দেখো কি বললাম যে কিউ এর মান 10 বলেছি, কিউ পি কিউ এর থেকে 30% অধিক। আচ্ছা এটা কিউর মান, মানে এর নিজে কত আছে? 100%। পি এর মানটা 30% অধিক মানে কত পার্সেন্ট বেরোবে? 130% বার করতে হবে না, তবে যে পি এর মানটা বেরোবে। তাহলে 100-র একটা শূন্য, 30-এর একটা শূন্য, এটার একটা শূন্য, তাহলে কত বেরোলো? 13। দেখো পি এর মানটা 13 এলো। ঠিক আছে, দেখো আর এর মানটা কি করে বার করবে না, আর কিউ এর থেকে 30% কম। আচ্ছা আর এর মান কিউ এর থেকে 30%, তাহলে কিউর মান কত? 10, এর নিজে কত? 100%। আমার দরকার কত? এটা কেন এরকম বাই লিখছি জানো তো? এটা দেখো, এটা এই জন্যই, যদি তুমি লেখো ঐকিক নিয়ম, সেটার জন্য বাই লিখে দিচ্ছি ডাইরেক্ট আর কি, তোমাদের বুঝতে অসুবিধা হবে। যদি বলি যে আর কিউ এর থেকে 30% কম, আর কিউ এর থেকে, তাহলে কিউর মান 10 জানি, তাহলে কিউর মান 10 জানি, 10 জানি, 10 নিজে কত? 100%। তাহলে 100%-এর মান যদি 10 হয়, তাই তো, তাহলে কত পার্সেন্টের মান? তাহলে আর কিউ এর 30% কম, 30% কম মানে কি 100% থেকে 30% কম করে 70%-এর, 1%-এর মান কত হবে? 10/100%। 70%-এর মান কত হবে? ইন্টু 70%, তাই তো? তাহলে দেখো পার্সেন্টে পার্সেন্টে কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, কত থাকবে? 7। তাহলে আর এর মানটা কত বেরোবে? 7। আমি এটাই এখানে তোমাদের এইটুকুটাই করে দিলাম, মানে 3/10 হিসেবে করে দিলাম, কিন্তু আসল প্রসেসটা এটা। ঠিক আছে, তোমরা এই প্রসেসটা জেনে থাকবে, পরের অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে। 1 মিনিট, এরপর দেখো কি বলে যে যে তাহলে আর পি এর থেকে কত পার্সেন্ট কম। আর
পি এর থেকে কত পার্সেন্ট কম? আচ্ছা, পি এর মান কত? না 13। আর এর মান কত? 7। 13 থেকে 7 কত কম? 6 কম। তাহলে 13 থেকে কত কম? না 6 কম। তার জন্য 6/13 লিখেছি, ঠিক আছে। ইন্টু পার্সেন্ট করার জন্য কি করতে হয়? 100 দিয়ে গুণ। তাহলে 600/13%, ঠিক আছে। 600/13%। এটা কি, এটা তোমার ইয়ে করতে হবে, তোমার ভগ্নাংশে পরিণত করে নিও তোমরা, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার অন্যান্য কোশ্চেন নিয়ে আসা হবে, ঠিক আছে। আজ অনেক বড় ক্লাসটা হয়ে গেল, ধীরে ধীরে জুড়ে থাকো, তাহলে দেখো দেখো আমি যে কোশ্চেনগুলো করাবো সেগুলো এসএসসি জিডির বাইরে, মানে ওর বাইরে কোনো নয় যে আমি খুব হাইফাই লেভেলের বেঙ্গল পুলিশের কোশ্চেন এনে দেবো কিংবা অন্য পুলিশের সেরকম নয়। এসএসসি জিডিতে যেরকম কোশ্চেন করাই সেই কোশ্চেনগুলোই এনে দেবো, ঠিক আছে। ওকে, তাহলে আমি এরকম কোশ্চেন নিয়ে আসবো। আর যারা জানে না বিশেষ করে তাদের জন্য এই ক্লাসটা করছি, কেননা অনেক ছেলে দেখি কি হয় না, 7 নাম্বার 8 নাম্বার অঙ্কতে পেয়ে থাকে, 20টার মধ্যে 7টা কোশ্চেন করতে পারে। তোমরা মোটামুটি যদি একটু প্র্যাকটিস করতে থাকো, 7টা নয় 20টার মধ্যে প্রায়, যারা খুবই ভালো প্র্যাকটিস করে তারা 20টার 20টাই করে দেয়, যারা 15টা তো আরামসে করে দেবে, 15টা, ঠিক আছে। এরপর দেখো তোমাদের কি করতে হবে, এক মিনিট, সরি। দেখো পরের দিন এই কোশ্চেনগুলো আছে, এটা তোমরা পারো তো করে নিয়ে আসবে, কমেন্টে জানাবে কত উত্তর। হ্যাঁ, পরের দিন এগুলো করাবো। এটাই বলছিলাম যে এই কোশ্চেনগুলো হবে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, তোমরা ওই 15টা কোশ্চেনের মতো টার্গেট নিয়ে চলো। তো প্রতিদিন প্র্যাকটিস করবে। প্র্যাকটিস কীভাবে করবে না, যে অঙ্কগুলো করে দিলাম এগুলো একটা ভালো খাতায় তুলে নিলে, যে পরপর কোশ্চেন দিয়ে পরপর যেরকমভাবে লিখেছি ওরকম তুলে নিলে, এরপর তোমরা কি করবে, এগুলো একটা রাফ খাতা করবে। সেই রাফ খাতায় ভালো খাতাটার থেকে শুধু কোশ্চেনটা দেখলে, রাফ খাতায় শর্টকাটে যতটা শর্টে পারবে ক্যালকুলেশন মাইন্ডে করবে, শর্ট করে অঙ্কটা করবে, ঠিক আছে। তাহলে এটাই করবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি পারো এই অঙ্কটা করে নিয়ে আসবে, যদি পারো তো ঠিক আছে। এটা ভালো অঙ্ক আছে, এটা যদি তোমরা পারো করে নিয়ে আসবে, না পারলে আমি এখানে করে দেবো, কিন্তু ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে থাকবে, তোমাদের সিলেকশন একদম হয়ে যাবে, ঠিক আছে। এখন আপাতত এতটাই ক্লাস থাক, ঠিক আছে, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে, ঠিক আছে। নেক্সট তাহলে রাধে রাধে, ঠিক আছে, রেখে দাও। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের যদি এই ক্লাসের পিডিএফ লাগে তাহলে তোমরা নিচে ডেসক্রিপশান বক্সে রয়েছে, ওখানে আমাদের ডেসক্রিপশানে কমেন্ট করে জানিও তুমি যে পিডিএফ যদি লাগে, তাহলে পিডিএফের আমি পরবর্তী ক্ষেত্রে একটা টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফগুলো দিয়ে দেবো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। যদি তোমাদের লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, কমেন্ট করে জানাবে। চলো, রাধে রাধে।